আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আমি কিন্তু চলে এসেছি আমার ছাদ বাগানে। নতুন যারা ছাদ বাগান করছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক কার্যকরী হতে পারে। আর যারা জানো তারাও কিন্তু কম খরচে এইভাবে ছাদ বাগানে গাছের জৈব তরল সার তার সঙ্গে সঙ্গে কীটনাশক তৈরি করে নিতে পারো। আর তোমরা তো জানোই বাজারের কীটনাশকের থেকে এই ঘরোয়া জৈব উপাদান কতটা কার্যকরী। আমি তো আমার ছাদ বাগানের সমস্ত গাছে এইভাবেই সপ্তাহে 2বার করে এই ঘরোয়া তরল জৈব সার প্রয়োগ করি। আমার ভিডিও যারা যারা পছন্দ করো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে আমার যারা ছোট আছো তাদের অনেক অনেক ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যারা কম খরচে আমার মতোই ছাদ বাগান করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু অনেক অনেক কিছু বুঝতে পারবে। স্কিপ করে করে ভিডিও দেখো না, স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না, অনেক কিছু বুঝতে পারবে না। আর তোমরা তো সবাই জানো যে বাজারে যে ধরনের রাসায়নিক সার পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের গাছের জন্য এবং আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই অবশ্যই তোমরা কিন্তু জৈব পদ্ধতিতে সব ধরনের গাছ করো। বাড়ির যে উপাদান থাকে সেই বাড়িতে মাত্র 2টি উপাদান দিয়ে কিভাবে তোমরা গাছের জন্য তরল জৈব সার তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসেবে বানিয়ে নিতে পারো। তো সেই জন্য আজকের ভিডিওটা বানানো। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তবে বুঝতে পারবে যে তোমরা বিনা খরচে বাড়িতে থাকা উপাদান দিয়ে কিভাবে তোমরা গাছের তরল জৈব সার তৈরি করতে পারবে। তার জন্য কিন্তু 2টো উপাদান আমার লাগবে, যেটা হচ্ছে বাড়িতেই থাকে। সেটা 1 নম্বর হচ্ছে বাড়িতে যে ভাত রান্না হয় সেই ভাত রান্না করার মাড়, আর যেটা রান্নার হলুদ ইউজ করা হয় সেই হলুদ। এই দুটো কিন্তু মিশিয়ে তোমরা সুন্দরভাবে এই তরল জৈব সারটা তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু এই তরল জৈব সার প্রত্যেক গাছের জন্য ছাদ বাগানে যে যত গাছ আছে সব গাছের জন্য কিন্তু আমি ইউজ করতে পারবো। তাছাড়া কিন্তু মাত্র এই 2টো উপাদান দিয়ে কীভাবে তোমরা জৈব সার বানাবে আমি কিন্তু সব তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু খুব কার্যকরী, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবেও খুবই সুন্দর কাজ করে। তো চলো আমি এই উপাদান দুটো নিয়ে নিয়েছি, আর এই উপাদান দুটো নিয়ে আমি দুটো একসাথে মিশিয়ে সব গাছের ছাদে আমার যত গাছ আছে সব গাছের সঙ্গে গাছে কিন্তু ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ সব ধরনের গাছে কিন্তু আমি এভাবে ইউজ করব। তো চলো আমি শেয়ার করে দিই যে কিভাবে আমি এইটাকে বানাবো। তরল জৈব সার এবং অ্যান্টিবায়োটিক দুটো কিন্তু একসঙ্গে কাজ করবে। এই যে দেখো আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, তার জন্য এই যে এখানে ভাতের মাড়, আর এটা হচ্ছে হলুদ, বাড়িতে রান্নার হলুদ। তো এই দুটো দিয়েই কিন্তু তোমরা সুন্দরভাবে তরল জৈব সার সঙ্গে সঙ্গে পোকামাকড় দূর করার জন্য অ্যান্টিবায়োটিক দুটোই এইভাবে মিশিয়ে তৈরি করে নিতে পারো। তো এই যে আমি এখন এই ভাতের ফ্যানটা আর এই যে বাড়ির রান্নার হলুদটা একসঙ্গে মিশিয়ে নেব। তো চলো এই যে ফ্যান, আর এর মধ্যে কিন্তু আমি 2 লিটার জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলের মধ্যে কিন্তু আমি এগুলোকে সম পরিমাণ মেশাবো। এই যে 2 লিটার জল নিয়েছি, ফ্যান নিয়েছি, আর এই যে আমি এই হলুদটা নিয়ে নিলাম। আর আমি এখানে যতটা পরিমাণ ফ্যান নিয়েছি তার সাথে কিন্তু 2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এই জৈব তরল সারটা তৈরি হয়ে যাবে। তো ভালো করে কিন্তু এই যেভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা গাছে ফল থেকে শুরু করে ফল সবজি সব ধরনের গাছে কিন্তু এইভাবেই তোমরা ইউজ করবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো। তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে জৈব সার, যেটাকে বলে ফার্টিলাইজার। তো এইবার চলো আমি কিন্তু আমার গাছে ইউজ করো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই সব গাছে কিন্তু আমি এইভাবে ইউজ করে নিচ্ছি। আমার যত সমস্ত সবজি গাছ আছে আমি কিন্তু সবজি গাছে আগে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে কুলেখাড়া গাছ। দেখতে পাচ্ছ তোমরা এই যে কুলেখাড়া, আর এটা বরবটি, এই যে বরবটিও ধরে আছে। এই যে দেখতে পাচ্ছ বরবটি ধরেছে, বরবটিও ধরেছে। আর এখানে আছে বেগুন গাছ। তো আমি কিন্তু
এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরাও জৈব পদ্ধতিতে বিনা খরচে এইভাবে তোমরা ছাদ বাগান অতি সহজে করতে পারো। তো ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করছি না। তো চলো টাটা।